রাতের বেলা হুট করে চিকেনের এমন একটা নাস্তা বানালাম যেটা খাওয়ার পর মনে হয়েছে যে এটা আগে কেন কখনো বানানো হয়নি। একবার ট্রাই করলে এটার ফ্যান হয়ে যাবে তোমরা। আজকে আমি চিকেনের যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব, এরকম সিমিলার রেসিপি অনেকেই তোমরা হয়তো বা বাসায় বানাও, তবে আজকের রেসিপিটা একটু ডিফারেন্ট হবে কজ আমি দুইটা ইনগ্রেডিয়েন্ট হচ্ছে এক্সট্রা অ্যাড করেছি যেটা একদম টেস্টটাকে পুরো চেঞ্জ করে দিয়েছে। তুমি হচ্ছে আলু আর চিকেনটাকে ভালো করে আমি বয়েল করে নিয়েছি, একসাথেই বয়েল করেছি। এরপর ভালো করে বয়েল হওয়ার পর নামিয়ে ভালো করে ঠান্ডা করে এবার স্ম্যাশ করে নিচ্ছি। আমি ছোট একটা আলু ব্যবহার করেছি কজ আমি চিকেনের হচ্ছে ফ্লেভারটা বেশি চাচ্ছিলাম এটাতে। আলু বেশি দিলে তেমন একটা মজা লাগে না। যাই হোক, এবার চিকেনটাকেও ছাড়িয়ে আমি ভালো করে মেখে নিব। সেদ্ধ করার টাইমে আমি কোনো লবণ বা কোনো মশলা অ্যাড করিনি, যত মশলা অ্যাড করব এখন করব আর কি। সো এখন আমি অ্যাড করতেছি কাঁচা মরিচ, ক্যাপসিকাম আর পেঁয়াজ। এরপর অ্যাড করব গরম মশলা, তারপর আদা রসুন, টমেটো সস, সোয়া সস, মানে যত কিছু আছে আর কি, হলুদ ছাড়া যত মশলা আছে সব অ্যাড করব। হলুদ আর ধনিয়াটা বাদ দিতেছি, তাছাড়া হচ্ছে যেগুলো মশলা অ্যাড করা দরকার মাংসের সাথে সবকিছু অ্যাড করলাম। এখানে হচ্ছে আমি ব্ল্যাক পেপারও দিয়েছি। এখন আমি এর মধ্যে চিজ অ্যাড করব। আমার বাসায় এতটুকু চিজ ছিল, চিজ শেষ হয়ে গেছে, আদারওয়াইজ আমি আরো একটু বেশি অ্যাড করতাম। তোমরা পারলে চিজটা একটু বাড়ায় দিও, তাহলে আরো বেশি মজা লাগবে খেতে। আমি চিজটা হচ্ছে হাত দিয়ে একটু ভালো করে ভেঙে ভেঙে দিচ্ছিলাম। এরপর আমি এটাতে একটু কাবাব মশলাও অ্যাড করেছি, তাই স্মেলটা অনেক সুন্দর আসে। এরপর গোল গোল করে হচ্ছে আমি ডিমের মধ্যে এগুলোকে চুবাবো। ডিমের মধ্যে দিয়ে এরপর আমি এটাকে উঠিয়ে ব্রেড ক্রাম্বসে দেব। তারপর সবগুলোকে একই রকম করে ভালোভাবে মেখে নিব। এখানে তোমরা ক্যাপসিকাম আর চিজটা মাস্ট ট্রাই করবা। এই দুইটা জিনিস অ্যাড করলে এটার টেস্ট পুরো ডিফারেন্ট হয়ে যায়। তাদের বাসায় এই দুইটা জিনিস থাকবে না, তারা অন্যভাবেও বানাতে পারো, বাট স্টিল আমি তোমাদেরকে রেকমেন্ড করবো যে অবশ্যই ক্যাপসিকাম আর চিজটা ইউজ করবা। তো এই হচ্ছে ফাইনাল লুক। এখন এগুলোকে আমি ভেজে নিব। এগুলো ভাজার পর কেমন লাগলো এটা জানানোর আগে তোমাদের খুব সুন্দর কিছু জিনিস দেখাই। এটা হচ্ছে একটা সিলিকন ফেশিয়াল ক্লিনজার। এটার ভিতর ফেস ওয়াশ দিয়ে ফেসটাকে ক্লিন করলে তোমাদের পোর্স থেকেও ময়লা উঠে যাবে। হাত দিয়ে কিন্তু ফেসটা ওয়াশ করলে পোর্সও ক্লিন হয় না ঠিকভাবে। সো এটা যদি ইউজ করো অবশ্যই পোর্সও ক্লিন হয়ে যাবে। এরপর দেখাচ্ছে একটা ট্রাভেল কিট, যেটার মধ্যে শ্যাম্পু, তারপর কন্ডিশনার, পাউডার, এসব কিছু নিয়ে তারপর তোমরা ট্রাভেল করতে পারবা। খুবই খুবই কাজের একটা জিনিস। আমার তো এটা আছে অন্য একটা কালারের। আর এটা হচ্ছে মেকআপ ব্যাগ, যেখানে তোমরা অনেক কিছু ক্যারি করতে পারবা যখন তোমরা কোথাও ঘুরতে যাবা। আচ্ছা, এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা শিওর অ্যান্ড শাইন পেজে। ক্যাপশনে পেজের নামটা আমি দিয়ে দিচ্ছি। ব্যাগটা দেখতে ছোট হলেও এটাতে যে কত কিছু নিতে পারবা তোমরা, এটা অনেক কাজের একটা জিনিস। মেকআপ থেকে শুরু করে জুয়েলারি সবকিছু এটার ভিতরে এটে যাবে। এরপর আমার মোস্ট ফেভারিট একটা জিনিস দেখায়, এইটা হচ্ছে একটা বানানা পাউডার। ভাই লিটারালি এইটা ব্যাগে নিয়ে এখন আমি সব সময় ঘুরি। খুবই সুন্দর একটা পাউডার, মানে এখন আমি নর্মাল কোনো পাউডার ফেসে দেই না, আমি এই জিনিসটা দেই। উপরে একটা পাফ দেয়া আছে। এটা যেহেতু আমি ব্যাগে নিয়ে ঘুরতেছি, ঝাঁকিতে পুরো পাউডার ছড়ায় আছে। এটা আমি সবসময় ইউজ করে, এই জন্য মেস হয়ে আছে। এইরকম হচ্ছে বানানা পাউডারটা। ফাউন্ডেশনের পর এইটা অ্যাপ্লাই করলে এত সুন্দর ভাবে মেকআপ বসে, অনেক অনেক জোস। জাস্ট একবার ইউজ করে দেখো, অনেক ভালো লাগবে। এরপর আমরা সবাই এটাকে ভালো করে চিনি, মেকআপ উঠানোর সময় এটা আমাদের খুব প্রয়োজন হয়। এই জিনিসটা তোমরা পেয়ে যাবে ওদের পেজে। আচ্ছা, এখন রান্নায় ব্যাক আসা যাক। এগুলোকে এখন আমি ডিপ ফ্রাই করতেছি। যদিও ভালো করে সবকিছু সেদ্ধ করাই ছিল, বাট স্টিল মশলা যাতে স্মেলটা না আসে, 6 মিনিটের মতো এটাকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিব। তবে উল্টানোর সময় একটু সতর্ক থাকতে হবে, না হলে ভেঙে যাবে। এক পাশ ভালো করে না ভাজা হওয়া অবধি উল্টানো যাবে না, একদমই ভেঙে চুরমার হয়ে যাবে। আমার আগের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি আর কি। এখন এগুলো ভাজা শেষ, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করতেছি। এরপর তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। চিজ যদি বেশি দিতে পারতাম তাহলে চিজে একটা লুক আসতো, বাট স্টিল চিজের যে একটা স্মেল, এটা এত স্ট্রংলি আসতেছিল আর এত মজা লাগতেছিল। খাওয়ার আগে টেস্টের কথা তোমাদেরকে বলে দিলাম। যাই হোক না কেন, এটার মধ্যে যে দুইটা ফ্লেভার স্ট্রংলি আসতেছে সেটা হচ্ছে চিজ আর ক্যাপসিকাম। জানি না এটা দেখতে কেমন লাগতেছে তোমাদের কাছে, বাট এটা একবার যদি তোমরা ট্রাই করো, বাসার সবাই হচ্ছে এটা খেয়ে এত মজা বলবে আর তোমাদের এটা অনেক ভালো লাগবে। বর আমাকে জিজ্ঞেস করতেছিল এত মজা করে এটা কি বানাইলা তুমি। আমিও পুরো শকড হয়ে গেছি যে দুইটা ইনগ্রেডিয়েন্ট এক্সট্রা অ্যাড করাতে যে টেস্ট এরকম ভাবে চেঞ্জ হয়ে যায়। ইউ রিয়েলি হ্যাভ টু ট্রাই ইট, ইট ওয়াজ টু গুড। ইয়া, দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও। সবাই অনেক বেশি ভালো থাকো আর ক্যাপশনে থাকা পেজ থেকে কিন্তু ওই জিনিসগুলো নিয়ে নিও। টাটা, বাই বাই।